এই মামুনি আপনি বললেন এই মহিলা আচ্ছা মিলু আসো না হ্যাঁ বাংলাদেশে ফাঁসিতে সাতক্ষীরা সিপিএম নেতারা শাহজাহানকে লিখেছিল শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যুব সংগঠন নিরাপদ সর্দার আর মুসলিম খান দুজন সিপিএমের দিয়েছে সিপিএম বীজ পুঁতেছিল তৃণমূল সেটাকে বটাবৃষ্টি করে ধরবে না তৃণমূলের লোক ধরবে না এই জন্যই পরিবার হাইকোর্টে গেছে সোমবার মামলা আছে এবং নিরপেক্ষভাবে যে পোস্টমর্টম যদি হয় তা প্রস্তাব প্রমাণিত হবে এবং পুলিশ বাধ্য হয়েছে 302 মামলা করতে। তারপরে পরিবারকে বলবো পুলিশ ইলেকশনের জন্য রিট করতে এবং আমরা আইনি সাহায্য করতে গতকাল আমাদের পরিবারে আজকে বিকালেও সম্মানীয় তাপসী মণ্ডল সম্মানীয় এর শিক্ষা নেই। কিছুদিন আগেই হাইকোর্ট ওকে দেখিয়ে ভূপতিনগরের কেসে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে তিরস্কৃত করেছে। এরা জানে যে আমাদের তো আর কোনো গল্প রাস্তা নেই, যত নিচে নামা যায় তাই করবে। এর জন্য এই এসপি দায়িত্ব একমাত্র এসপি এই নির্বাচন কর্মসূচিতে তৃণমূলের সভাতে ছিল। আমরা ইলেকশন কমিশনে ওনার নামে স্পেসিফিক কমপ্লেন উচ্চ আদালত প্রধান বিচারপতি বেঞ্চ সিবিআইকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব হয়েছে। আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেই জন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন। আপনারা জানেন তাকে আড়াল করার জন্য যাচ্ছে। গলার কণ্ঠস্বর মিলে গেছে, সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে, মিলে গেছে। এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে। কাকু টাকু তো কেউ নয়, লিপস অ্যান্ড বাউন্সের উনি সিও ছিলেন, লিপস অ্যান্ড বাউন্সটা কার? মমতা ব্যানার্জির পরিবারে। লিপস অ্যান্ড বাউন্সের এখনও যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছে, মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্যরাও লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখন আছে। এর আগে ওনার ভাইপোও ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনও আছে লিপস অ্যান্ড বাউন্সে। তো লিপস অ্যান্ড বাউন্স রিলেটেড, উনি তো লিপস অ্যান্ড বাউন্সের সিও হিসেবে কালেক্ট করেন। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত। মাথাটা আবার হেয়ালি করে কথা বলে লাভ নেই। হেয়ালিটা আবার মুখ্যমন্ত্রী, ব্যানার্জি পরিবার, তার কোম্পানি, তার সিও, সবাই জানে মাথাটা আবার। হেমন্ত সোরেন গেছে, দিল্লির মাফলার গেছে, এবার হয়েছে কি পালা আমরা খুব ভালো, সুন্দর সুন্দর বের করছেন এবং কীভাবে দেশবিরোধী শক্তি, রাষ্ট্রবিরোধী শক্তি মদত করছেন প্রমাণ। এই করেই এগরার হাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা, এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা। এখানে 21 সালের পরে পশ্চিম ভাঙনবাড়ি, খেজুরি এবং নাড়ুয়া বিলাতে বলছে 4টে লোকের হাত পা উড়ে গেল, বলছে না চকলেট বোমে। এই যদি চকলেট বোমের পরিণতি হয় তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি? আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন বুড়িমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, ওটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে, সুন্দরবন এলাকা।
হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিংয়ের শপথ মোল্লা, বাসন্তীর রাজা গাজী, হলদার দা। সেম মডেল। মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো, ফিশারি ইটভাটা কন্ট্রোল করো, 100 দিনের টাকা, আমফানের টাকা, শৌচালয়ের টাকা, আবাসের টাকা, কাগজপত্র দেখিয়ে লুট করে তুলে নাও। কোনো হাইকোর্টে রিজেক্ট হয়েছে। এবারে কোথায় যাবে? যা 300 মামলা কোথায় যাবে? যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিজেক্ট করার পরে কোথায় যাবে? ব্যাগ গুছাক, তার সঙ্গে থাকবে জ্যোতিপ্রিয় মল্লিক আছে, শাহজাহান আছে। কোন শিশু রক্ষা করবে? কিছু নয়, পাকিস্তান। পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় মহিলারা আছে। আমার মাতৃমণ্ডলী আছে, বলতে লজ্জা লাগছে। এখানে জেলে থাকা অবস্থায় মহিলারা গর্ভবতী হয়, লজ্জা রাখার জায়গা আছে? অনেক থাপাকে অ্যারেস্ট করুক, অরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করুক, সব পেয়ে যাবে। কী করে 400-র বেশি রিক্রুটমেন্ট হয়েছে, সব পেয়ে যাবে। এসএসসি রুলস মানা হয়নি, পরীক্ষা হয়নি, রিটিন হয়নি, এমনকি SC/ST সার্টিফিকেট টেম্পারিং হয়েছে। তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো, পৌরসভা করো, লোকসভা করো, বিধানসভা করো। 60 ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে, 40 ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে জিতায়। এবং অদ্ভুতভাবে জিতায়। 900 ভোট পড়লে 890টা ভোট এক জায়গায় পড়ে, মানে মানুষ ভোট দেয় না, ভোটেরা ভোট। বাধা দিয়ে দেখি, 21-এর পরে বাধা দিয়েছে, আইওসি মেনে দিয়েছে 6 জন, কান মুড়ে দিচ্ছি। নোখালিতে বিক্ষোভ অনেকেই দেখাবে, সন্দেশখালি পথ দিচ্ছে, 11-র আগে নন্দীগ্রাম যদি পথ দিচ্ছে থাকে, সন্দেশখালির মা বোনেরা ঝাঁটা নিয়ে পথ দিচ্ছে। ওনার সঙ্গে বাংলার যোগাযোগ আছে, আসাম আর বাংলা তো আলাদা নয়। তো তিনি খুব বাস্তববাদী একজন রাজনৈতিক নেতৃত্ব, এবং তিনি তাত্ত্বিক তত্ত্বকথাতে বিশ্বাস করেন না, বাস্তব কথার উপরে দাঁড়িয়ে। তার সঙ্গে বহু মানুষের কানেক্ট, কারণ গৌহাটির লোকেরা কলকাতায় আসে, কলকাতার লোকেরা গৌহাটি যায়। এছাড়াও একটা বড় অংশের বাংলা ভাষাভাষী শিলচর সহ আসামে বসবাস করে। অসমিয়ার পরে ওখানে অন্যান্য যে ভাষাগুলোতে মানুষ কথা বলছে তার মধ্যে বাঙালি ভাষায় কথাবার্তা বলা লোক। এবং হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, তিনি বাংলাতে কথা বলছেন, তিনি জানেন বাংলায় কী হচ্ছে, কী হচ্ছে। মানে এটা তো কন্টিনিউ চলে না, শুধু তার আবার কী, যেখানে যেখানে বোম ফেটে যাচ্ছে 9 জন 12 জন 25 জন মারা গেছে। মমতা ব্যানার্জি চুপচাপ থাকে বলে চকলেট বোম ফেটে গেছে, লঙ্কা পটকা ফেটে গেছে। নির্দিষ্ট তো হয়, বাজি তৈরি হচ্ছিল, এরপর থেকে বাজি বন্ধ, এরপর থেকে সবই হয়। এটা একটা গা শোয়া গেছে। যতক্ষণ না এই কৃষিকে হারাতে পারছে না, যতক্ষণ না বড় ধাক্কা জনগণ ভোটে দিতে না পারছে, ততক্ষণ সমৃদ্ধি। এত কিছু পরেও যদি ভোটে যদি চামারি করে দিতে যায়, ইলেকশন কমিশন ভূমিকা পালন না করে, পুলিশ তো ছেড়ে দেন, ক্যাডারে পরিণত। এই পুলিশগুলো এখানে আমাদের মণ্ডল সভাপতি পুলিশরা মিথ্যে মামলা সব করে, তৃণমূলের মধ্যে কারা কাজ করছে কারা কাজ করছে না রিপোর্ট সংগ্রহ করা, আর দেখতে থানায় সন্ধ্যাবেলা বলা, তৃণমূলের নেতারাই ফোন করে দেবে তুমি কাজ করছে না। পুলিশের কাজ, পুলিশের কাজ আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে ভোট হয়, সব দল যাতে প্রচার করে সেটা।
পেন্ডিং কেসগুলোকে ব্যবস্থা নেওয়া। পুলিশের যে নর্মাল কাজ আছে তার জন্য বেতন পায় আপনি আমি ট্যাক্সের টাকায় বেতন, তৃণমূলকে বেতন দেয় না। কিন্তু পুলিশের কাজ হচ্ছে সারাদিন তৃণমূলের যে কাজ করছে না তাকে করা, বিজেপিকে পথ পায়নি বিক্ষুব্ধ আছে তাকে একটু দেখে উস্কানি দেওয়া, মদত করা, এই কাজগুলো কি পুলিশের কাজ? তো রাজনৈতিক দলের এই কাজগুলো পুলিশ করছে। যাদের থানায় এই কাঁথিরা এসে ডাকছে, বেরিয়েছে আমাকে ফোন করে বলছে আজকে আমাকে দেখেছিল এসপি কি রিপোর্ট করেছেন ভাইপোকে তার কপি আমার কাছে।